আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুনাস রসইঘর। আজকে আমি আপনাদের সাথে চিকেনের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস। আর এই রেসিপিটা আমি তৈরি করব ঘরে থাকা একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি লাগছে। এখানে একটি মিক্সিং ডিশে আমি নিয়েছি ব্রয়লার বা ফার্মের মুরগির লেগ পিস 500 গ্রাম। আর এগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে পরিষ্কার করে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই 4 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁপে বাটা 2 টেবিল চামচ, আদার রস 2 টেবিল চামচ, তবে আপনারা চাইলে আদা বাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। রসুনের রস 1.5 টেবিল চামচ, এখানে কিন্তু বাটা রসুনটাও ব্যবহার করা যাবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার টক দই এবং মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি চামচ ব্যবহার করছি, চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। আর লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা প্রতিটা মাংসের টুকরার ভিতরে এবং চারপাশে ভালো করে মাখানো হয়। এভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে মেখে নিতে হবে। মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। এই চিকেনটাকে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে পারবেন। আর এটাকে ফ্রিজে রাখার প্রয়োজন নেই। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি রান্না করে নেব। সেই জন্য একটি প্যানে আমি দিয়ে নিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ক্রেশ করা গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে 8-10টা আস্ত ছোট পেঁয়াজ। আপনারা চেষ্টা করবেন এই রান্নায় সাচি পেঁয়াজটা ব্যবহার করার জন্য। যদি হাতের কাছে এই পেঁয়াজটা একদমই না থাকে সেই ক্ষেত্রে আপনারা অন্য যে কোনো পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে এই রান্নায় ব্যবহার করতে পারবেন। গোলমরিচের গুঁড়া এবং পেঁয়াজটাকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। এবার মাংসটাকেও 1 থেকে 1.5 মিনিট এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট, অর্থাৎ মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর মুরগির মাংসটা রান্নার এই সময়তে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে তেলটা উপরে উঠে এসছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সবজিগুলো। ক্যাপসিকাম 1 কাপ, গাজর 1 কাপ, বিনস 1 কাপ, মটরশুঁটি 1 কাপ, টমেটো কুচি 1 কাপ। গাজর, বিনস এবং মটরশুঁটি এই তিনটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে হাইতে করে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট এইভাবে এটাকে ঢাকনা ছাড়া রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করছি। আপনারা যে কোনো সয়া সস এখানে অ্যাড করতে পারবেন, সেই ক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। অর্থাৎ 1 চা চামচের পরিবর্তে 1/2 চা চামচ অ্যাড করতে হবে। এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস। চাইলে আপনারা পোলাও, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। খুবই মজাদার একটা খাবার। এটা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।